৫ ম্যাচে ৮১ করেছেন। লিটন ৩৬ রান করেছেন। আপনার স্ট্রাইক রেট ১০৩, লিটনের হচ্ছে 83। তারপরেও আপনারা লাকি টু বি দ্য পার্ট অফ দ্য টিম। কিন্তু একজন হাইয়েস্ট উইকেট নেবার পরেও এবং কম্পিটিটর থাকার কারণে সাইফুদ্দিন বাদ পড়ে গেল। এখানটায় কি কিছুটা সে আনলাকি কিনা? এবং আপনাদের কোন কম্পিটিটর নেই দেখে আপনারা টিকে আছেন। এই ব্যাপারটা এরকম কি? ব্যাটসম্যান এবং বোলার যদি একসাথে সবার সাথে সবার কম্পেয়ার করতে চান তাহলে খুবই ডিফিকাল্ট। যে জিনিসটা হচ্ছে যে সাইফুদ্দিন, সাকিব দুজনই খুবই ক্লোজ ছিল। আমরা কাকে নিব আমরা লাস্ট মোমেন্টে ডিসিশন নিয়েছি এবং দুইজনই খুব কাছাকাছি ছিল। দুইজনই সমান পরিমাণ ম্যাচ খেলেছে। জিনিসটা এমন না যে ৮ উইকেট নিয়েছে বা কেউ উইকেট নেয়নি। ওই চিন্তা করে আমরা সাকিব বা সাইফুদ্দিন একজনকে বাদ দেওয়া হয়েছে, একজনকে নেওয়া হয়েছে। জিনিসটা ওভারঅল টিমের কি প্রয়োজন? টিমের জন্য থাকে না একটা বিশ্বাসের ব্যাপারটা। কার উপর একটু কনফিডেন্স বেশি ছিল, কার উপর হয়তো কম ছিল। জিনিসটা এরকম ছিল এবং আমাদের কাছে সবার কাছে মনে হচ্ছে যে সাকিব আ টিমের জন্য বেটার কিছু ডেলিভারি করতে পারবে আমাদের টিম কম্বিনেশন অনুযায়ী। আর লিটন এবং আমার কথা যেটা বললেন যে এটা অনেকে মনে করতে পারে এক্সকিউজ হতে পারে। বাট এই সিরিজটা যে সিরিজটা আমরা খেললাম আমার মনে হয় খুব ভালো উইকেট আমরা খেলেছি ইভেন চিটাগংয়ে এবং ২-৩ টা ম্যাচ আমরা বৃষ্টির কারণে কিন্তু অন এন্ড অফ ব্যাটিং করা লাগছে। তো হ্যাঁ, অবশ্যই আমরা রানে থাকলে টিমের জন্য অবশ্যই বাড়তি একটা সুবিধা এবং আমাদের উচিত রান করা প্রতিদিন। আমি যেটা একটু আগে অ্যান্সার দিলাম লিটনের ব্যাপারে যে লাস্ট মোমেন্টে আমরা চাইনি যে কোন নতুন একজন প্লেয়ার আসুক। তো আমরা যেই ভুলটা হয়তো অতীতে হয়তো করেছি, বাট আমরা চেয়েছিলাম যে যে টিমটা আমাদের থাকবে এই টিমটাকে নিয়ে আমরা ওয়ার্ল্ড কাপে যাব এবং ওই বিশ্বাসটা যেন সবার থাকে এবং সবাই যেন ক্লিয়ার মাইন্ড থাকে। তো আমার টিমে সবাই ক্লিয়ার মাইন্ড আছে, সবার রোলটা ক্লিয়ার আছে। তো আশা করব যে সবাই ওখানে যেয়ে ওইভাবে ডেলিভারি করবে। আপনার টিমে মাহমুদ হোসেন আছেন, উনি অনেক এবং উনি লাস্ট টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে অস্ট্রেলিয়াতে এবং কামব্যাক করে এবার আমেরিকার ওয়ার্ল্ড কাপটাতে খেলছে। এটা কি আপনার তরুণদের জন্য? আর সাকিব এবং সাইফুদ্দিনের বিষয়টা যেটা বলবো যে সাইফুদ্দিনের কথা যেটা মেনশন করবো যে সাকিব আমার মনে হয় যে এখন যে অবস্থায় আছে যে ওর বলের পেসটা স্বাভাবিকভাবে সাইফুদ্দিনের থেকে বেশি এবং সাইফুদ্দিনের কাছ থেকে যেরকম আমরা আশা করছিলাম বা যেরকম এক্সপেক্ট করছিলাম ওই অনুযায়ী আমার মনে হয় যে একটু কম বেশি ছিল। টোটাল যদি আমি বলতে চাই, আমি পুরো ডিটেইলে বলতে চাই না, বাট দুজনই খুব ক্লোজ ছিল। তো আমাদের কাছে সাইফুদ্দিনের বিষয়টা থেকে সাকিবের উপর একটু কনফিডেন্টটা বেশি মনে হয়েছে। ওভারঅল প্যাকেজ যদি আমরা চিন্তা করি এবং ওখানকার কন্ডিশন সবকিছু মিলে আমাদের কাছে মনে হচ্ছে যে সাকিব বেটার অপশন হবে। লিটন আমাদের খুবই ইম্পর্টেন্ট প্লেয়ার, আমরা সবাই জানি। যদিও রিসেন্টলি কয়েকটা সিরিজ হয়তো ভালো যায়নি। এটা আমি বিশ্বাস করি এটা হতে পারে, প্রত্যেকটা ক্রিকেটারের হতে পারে। বাট লাস্ট মোমেন্টে আমরা কেউই চাইনি যে একটা নতুন প্লেয়ার এসে টিমে হঠাৎ করে চলে আসুক। কারণ যে নতুন প্লেয়ারটা আসবে এরকম একটা বড় ইভেন্টে তার জন্য হয়তো ডিফিকাল্ট হবে। তো এইজন্য আমরা এক্সপেরিয়েন্স